শীত পরিস্থিতির খবরাখবর জানাতে এ পর্যায়ে দিনাজপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। পুরো দেশে শীত জেঁকে বসেছে, তো দিনাজপুরে জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? শীতে যে জৌতুব অবস্থা যেটা বলা হয় সেটি কিন্তু বিরাজ করছে দিনাজপুরে। গত 4 দিন ধরে দিনাজপুরে সূর্যের মুখ একেবারে দেখা যায়নি, যদিও 4 দিন আগে সূর্যের মুখ উঠেছিল, কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে সেটি আবারই চলে গেছে। এবং আজকে যে কুয়াশার প্রভাব আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি। আহ সকাল থেকেই এইভাবে কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ, এবং এটি শুধু আজকের চিত্র না, গত 4 দিন ধরে এই চিত্রটি বিরাজ করছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আজকে যেটি জানিয়েছে, আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.0 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকেও বলেছিল 13.0 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগের দিন ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদিও একটু বেশি, কিন্তু যে কুয়াশার প্রভাব এবং এই যে হিমেল বাতাসের প্রভাব, এতে করে কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত। লোকজন একদম খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না, এবং সন্ধ্যার আগেই কিংবা বেলা ডোবার পর সাথে সাথে কিন্তু লোকজন উপস্থিতি একেবারে কমে যাচ্ছে। সেটি পরের দিন সকাল 10টা 11টা পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে লোকজন উপস্থিতি একেবারে কম, এমন পরিস্থিতি বিরাজ করছে। এবং বলছিলাম যে সূর্যের মুখ একেবারে দেখা যাচ্ছে না, এইভাবে ঘন কুয়াশা চাদরে ঢাকা থাকছে চারপাশ। এবং সারাদিনেই আমরা দেখেছি, সারাদিনই মানুষজন গরম কাপড় পরিধান করে চলাফেরা করছে। মূলত এই যে হিমেল বাতাস প্রভাব, এই হিমেল বাতাসের প্রভাবের কারণে মানুষের যে অবস্থা সেটি আসলে চরমে উঠেছে। বিশেষ করে এই যে খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষ, তারা বলছেন যে এই শীতের সময় তারা আসলে ঠিকভাবে কাজে যেতে পারছেন না। একদিন কাজ করে 2 দিন তারা কাজে যেতে পারছেন না, কিংবা যারা কাজে বের হচ্ছেন তারাও কিন্তু ঠিকভাবে কাজ করতে পারছেন না, ফলে তাদের আয় উপার্জনে ভাটা পড়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছিল যে এই ডিসেম্বরের তীব্র শীত বইবে এই জেলার উপর দিয়ে, এবং এই ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ বইবে, সেই অবস্থার দিকেই যাচ্ছে দিনাজপুরে। জয়ী। সানি, ধন্যবাদ আপনাকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।